আমরা যে মন্ত্রগুলো পড়ছি সাধ্য শান্তি, সেগুলো হয়তো সেগুলো কি তারা না পড়ছে? না না তারা পড়ছে না। তাহলে তাদের আত্মার কিভাবে সাধ্য শান্তিটা হয়ে যাচ্ছে? কিন্তু এই শ্মশানে পবিত্র জায়গার সাথেও কিন্তু একটা মানে খুবই একটা ভয়ানক জিনিসও শ্মশানের সাথে কিন্তু জড়িত রয়েছে। শ্মশানে যেসব শ্মশানে তান্ত্রিকরা থাকেন না সেসব শ্মশান আলাদা, আর যেসব শ্মশানে তান্ত্রিকরা থাকেন সেখানে সাধনা করেন সেই সব শ্মশান কিন্তু ভয়ানক শ্মশানেও পরিণত হয়ে যেতে পারে। হোক না কেন, ওই ঘরটাতে সারা রাত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একা থাকেন, আর তার শিষ্যদের মানে হচ্ছে ওই সারা রাত ধরে ভিজ দেওয়া। তো যথারীতি সকালবেলায় মানে হচ্ছে তার শিষ্যরা আসে, শিষ্যরা বলে যে কি হলো এটা ঠাকুর, তুমি সারা রাত নিজে হচ্ছে ঘরটার মধ্যে আরামসে থাকলে আর আমাদেরকে পুরো তুমি আর কি ভিজিয়ে, জ্বর হয়ে যাবে তো আমাদেরকে সারা রাত্রির ধরে ভিজে। কি নাম? মুঞ্জা। মুঞ্জা। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চার আত্মা হয় একটা। এই আত্মাটা কাউকে পজেস করে না, কাউকে পজেস করতে লাগে না। তোমার বাড়িতে থাকবে, তোমার অবনতি শুরু হবে, আর তোমার এটা দেখাও দেবে। তুমি একে কোনো তান্ত্রিকের দ্বারা সরাতে পারবে না। মানে পৃথিবী কিভাবে গয়ায় গিয়ে মানে গয়াতেও গেল সাধ্য শান্তি করলো, কিন্তু মানে তার আত্মার কেন শান্তি ঘটছে না? এই জিনিসটা তো অদ্ভুত একটা ব্যাপার, মানে নিশ্চয়ই ভাবার অদ্ভুত, জিনিস একদম। না? তো সেই লোকটা আমাকে বললো যে দেখো, আমরা হিন্দু, আমাদের সাধ্য শান্তি করে, ঠিক আছে, তারপর ভাবে আমাদের আত্মার শান্তি হবে। যারা মুসলিম আছে তাদের কি করে, যারা খ্রিস্টান আছে তাদের কি করে, তাদের কি সাধ্য শান্তি করে? করে না তো। না তারা একটা কোনো একটা অনুষ্ঠান করলো, না, নিশ্চয়ই তাদের কোনো অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হয় বা যা কিছু হয়, আমরা যে মন্ত্রগুলো পড়ছি সাধ্য শান্তি, সেগুলো হয়তো সেগুলো কি না তারা না পড়ছে? না না তারা পড়ছে না। তাহলে তাদের আত্মার কিভাবে সাধ্য শান্তিটা হয়ে যাচ্ছে? ঠিক আছে, তো এই ব্যাপারটা নিয়ে সে আমাকে একটা ধারণা দিল যে দেখো, আমাদের মানে আত্মা তো অবিনশ্বর, ঠিক আছে, আত্মা একটা দেহ ছেড়ে অন্য দেহে আর কি তারা চলে যায়। যখন তোমার দেহটা দেখছে আর কোনো কর্মশক্তি মানে নেই, তোমার দেহটা আর কি কোনো আর কি কাজের নয়, সে একটা মানে যেমন জামা ছাড়ার মতো, আমার একটা পুরোনো জামা ছেড়ে নতুন জামা পরে ও একটা নতুন জামা খোঁজার জন্য চলে গেল, ঠিক আছে। এবার ব্যাপারটা কি হলো, আমরা জানি মানে অহং ব্রহ্মামি, ঠিক আছে, মানে আত্মাই পরম, মানে পরমাত্মার একটা অংশ হচ্ছে আত্মা। মানে আত্মারা কিন্তু মানে তার লাইফ স্পেন সম্বন্ধে একটা তাদের নিজস্ব ধারণা রয়েছে যে হ্যাঁ মানে আমরা এই সময় পর্যন্ত বাঁচবো, আমার তারপরে হচ্ছে এই জায়গাতে আমরা হচ্ছে প্রবেশ করব, এই জিনিসটা কিন্তু তারা জেনে থাকে। তো যাই হোক না কেন, তিনি একটা বললেন যে প্রথম আত্মা মানে আত্মা 3 প্রকার থেকে 4 প্রকারের আত্মা তিনি আমাদের মানে সাথে শেয়ার করলেন কথাটা। তো ফার্স্ট আত্মা বললেন যারা নর্মালি মানে অ্যাজ এ ডেথ হচ্ছে, তারপরে গিয়ে অন্য মানে তারা হচ্ছে জায়গায় গিয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে। সেকেন্ড রকম তিনি বলছেন যে সাডেন ডেথ হয়ে যাচ্ছে তাদের। মানে কথার কথা বলছি, ধরো আমারই একটা মানে বন্ধু রয়েছে যার না 16 বছর বয়সে মৃত্যু হয়েছে, কিন্তু তার মা বাবা মানে মানে সে হচ্ছে জলে আর কি ডুবে মারা গেছিল তার মামার বাড়িতে। আমরা সবাই এই ব্যাপারটা জানি, মানে আমরা আমাদের যে ব্যাচমেটস আছে তারা সবাই ব্যাপারটা জানে, কালাচাঁদ স্কুলেই পড়তো, সে মারা গেছিল 16 বছর বয়সে। তার মা বাবা মানে সবাই যত জায়গায় জ্যোতিষী বা মানে ভালো ছেলে, মানে খুবই পড়াশোনা ভালো, এর জন্য ওর হাত ফাত আগে থেকেই দেখানো হয়েছে যে ভবিষ্যতে কি করবে বা কি এরকম। তো কুষ্টি বিচারেও তার মানে হচ্ছে পাওয়া গেছিল তার 61 বছর বয়সে মৃত্যু। কিন্তু তুমি দেখো ডিজিজটা যা উল্টে গেছে, 16 বছর বয়সে তার মৃত্যু ঘটে গেছে, ঠিক আছে। তাহলে যে এই লাইফ স্পেনটা তার মানে 50 বছরটা, সে কিন্তু একটা অতৃপ্ত আত্মা। তুমি বললে বিশ্বাস করবে না শুভ, আমরা যখন মানে গেছিলাম না ওর বাড়িতে, আমার মা বাবা আমি মানে অনেকেই গেছিল, আমাদের সমস্ত ফ্যামিলি মানে যারা আর কি ক্লাসমেট ছিল ব্যাচমেট ছিল তারা গেছিলাম। ওর মা বলছে, ওর মা একটু পাগলাটে টাইপের হয়ে গেছিল, স্বাভাবিক একমাত্র ছেলে, ঠিক আছে। তো সে বলছে যে যখনই তার কথা আমি বলি আমার ছেলের ফোনটা বেজে ওঠে। ব্ল্যাকবেরির একটা ফোন ছিল, ঠিক আছে, তার নাম আমি বলছি না ওই ছেলেটার নাম। আমার মানে যারা মানে চেনা পরিচিত যারা আমার বন্ধুরা দেখছে, আমার ব্যাচমেটরা যারা দেখবে, তারা হয়তো মানে জিনিসটাকে বুঝতে পারবে কার কথা আমি বলতে চাইছি। তার কথা বললেই ওই ব্ল্যাকবেরি ফোনটা বেজে উঠছে, যখন যখন তার কথা বলা হচ্ছে। মানে ব্যাপারটা তুমি একবার ভেবে দেখো, ভয়ঙ্কর ব্যাপার। মানে সাডেন ডেথটা তার মানে তোমার হচ্ছে কেমন ব্যাপার হয়ে যাচ্ছে। এই আত্মার সাথে আমি মানে কানেকশনটা বলছি, মানে
তোমার ধরো একদিন সাডেন ডেথ হয়ে গেল, হুম। তোমার যতদিন না হচ্ছে লাইফ স্পেনটা তোমার যেটা নির্দিষ্ট রয়েছে নির্দিষ্ট রয়েছে, যতদিন না ততদিন আমি অতৃপ্তই থাকবো। অতৃপ্তই থাকবো। এবার হয়তো মানে কোনো একটা কঠিন তোমার হচ্ছে যোগের দ্বারা বা তোমার হচ্ছে কোনো কিছু একটা তন্ত্র সাধনা বলো বা যেগুলো কি বলবো মানে হায়ার লেভেলের আর কি, যারা সাধনা ফাধনা করে সেগুলো করে হয়তো মুক্তি দেওয়া সম্ভব, ঠিক আছে। কিন্তু সেগুলো সবাই কি হ্যাঁ, করে? কিন্তু সবাই কিন্তু সেটা করে না, আর সবাই বুঝতে পারবে তারপর তো করবে। সেটাই হচ্ছে কথা। তো যাই হোক না কেন, আর একটা ধরনের আত্মা তিনি কথা বলেন যে যারা হচ্ছে, আমরা শ্মশানকে জানি অনেক পবিত্র জায়গা, যে শ্মশানে সমস্ত হচ্ছে মানুষরা মারা ফারা যায়, কিন্তু এই শ্মশানে পবিত্র জায়গার সাথেও কিন্তু একটা মানে খুবই একটা ভয়ানক জিনিসও শ্মশানের সাথে কিন্তু জড়িত রয়েছে। শ্মশানে যেসব শ্মশানে তান্ত্রিকরা থাকেন না সেসব শ্মশান আলাদা, আর যেসব শ্মশানে তান্ত্রিকরা থাকেন সেখানে সাধনা করেন সেই সব শ্মশান কিন্তু ভয়ানক শ্মশানও পরিণত হয়ে যেতে পারে। কেন হতে পারে? কারণ সাধকরা যখন হচ্ছে হায়ার লেভেলে তারা সাধনা করছেন, তারা কিন্তু মানে এই শ্মশান মানে জাগ্রত করা বা হচ্ছে মৃত ব্যক্তির মধ্যে হচ্ছে আত্মার সঞ্চার করা বা একটা আত্মাকে দিয়ে হচ্ছে কাজ করানো, যেগুলো এই বলে না ওই যে মারণ উচ্চাটন যা কিছু করানো না কেন, ওগুলো তো তোমার হচ্ছে আত্মাকে দিয়েই করানো হয়। এবার সেই আত্মাটাকে তুমি আনলে, আত্মাটাকে এনে তুমি কিন্তু রিলিজ করলে না, মানে তার মুক্তি দিলে না, তাহলে সেই আত্মাটা কিন্তু হচ্ছে ভয়ানক মানে হচ্ছে মানে ক্ষিপ্ত হয়ে আর কি রয়েছে। এবার যেই ধরো একটা হচ্ছে মানে তাদের কি বলবো কম রাশ ভারী, ঠিক আছে, মানে যাদের রাশটা আর কি হালকা। হালকা, তারা যখন যাচ্ছে তাদেরকে কিন্তু প্রসেস করছে এবং প্রসেস করে তাদের যে অতৃপ্ত যেসব জিনিসগুলো রয়েছে সে চাইছে আর কি সেই জিনিসগুলো আর কি তার মাধ্যমে করে দিতে। এটাও কিন্তু একটা ভাবনার দিক। আর একটা দিক তিনি বললেন যে অনেক মানে তান্ত্রিকরা আছে মানে কি বলবো, তারা একটা সাধনা করতে করতে হঠাৎ করে তারা মারা গেছে, সাধনা হঠাৎ করে করতে করতে মারা গেলে, একটা জানি সাধনা করতে গেলে মানে আমরা কতগুলো জিনিস আর কি দিক তো আমাদের মেনে নিয়ে করতে হয়, তো সাধনা করতে করতে হঠাৎ করে তারা যদি মারা যায়, তাহলে তাদের মনে যে হচ্ছে মানে কি বলবো যে আমরা সাধনাটা করতে গেলাম এমন একটা জিনিস দেখে ফেললাম যে আমার হঠাৎ করে মৃত্যুটা হয়ে গেল, তো এর সেটা একটা ফলে অতৃপ্ত ব্যাপার। তো সে কি করবে যে মানে একটা সাধক কি করবে, তার মানে আর একটা সে বডি খুঁজবে, বডি খুঁজে তার সাধনাটা কমপ্লিট করার চেষ্টা করবে, তাই না? আর এই যে সেকেন্ড টাইপ অফ আত্মাটার কথা বললাম, দেখো মানে ব্যাপারটা কেমন, ধরো আমার নেচারটা মানে হচ্ছে কি বলবো, ধরো একটা মানুষ যাচ্ছে তাকে আমি হুট করে একটা চড় মারবো না, ঠিক আছে, অন্তত আমার নেচারটা ওই রকম। বা একটা কেউ স্বাভাবিক যাচ্ছে তাকে আমি জ্বালাতন করব না, ঠিক আছে। কিন্তু যেসব আত্মাদের মানে হচ্ছে এইরকম মেন্টালিটি আছে যে আমরা একটা মানে আত্মা না, ধরো একটা মানুষের কথাই বললাম, তোমার ধরো হচ্ছে অনেকের দেখবে মেন্টালিটি কেমন, এই ছেলেটা চুপ করে বসে ফাট করে একটা চড় মেরে দিলে, হ্যাঁ ঠিক আছে, হয়। বা মানে তার সাথে একটা গিয়ে কোনো মজা কি করছে, কি করছে, সে চুপচাপ বসে মানে সবসময় একটা এন্টারটেইনমেন্ট লাগে তাদের মধ্যে, সেটা লোককে খুশি করে হোক বা লোককে দুঃখ দিয়ে হোক, কিছু করে একটা এন্টারটেইনমেন্ট লাগে। এবার ওই যে সেকেন্ড টাইপ অফ আত্মাটা যাদের মানে হচ্ছে মুক্তি হচ্ছে না, তাদের ওই নির্দিষ্ট সময়ের মধ্যে মানে হচ্ছে তারা মরেনি, হঠাৎ করে তাদের মৃত্যু ঘটে গেছে, তো তাদের আত্মাটাও সেম ওই রকমই আর কি চেষ্টা করবে না যে লোককে একটু ক্ষতি করি বা লোককে একটু পিছনে লাগি, ঠিক আছে, বা একটু ভয় দেখাই, আমি তো আত্মা। তো এই ব্যাপারটাও কিন্তু চলে আসছে, মানে এইগুলোর সাথে কিন্তু এটার কানেকশন কিন্তু অবশ্যই নিশ্চয়ই বহুত কিছু অজানা জিনিস এমন আছে যেগুলো মানে এদের সঙ্গে জড়িত, কিন্তু আমরা হয়তো আমাদের হাতে কিছু নেই জানবার। আবার আমি মানে এই ব্যাপারটাও অনেকে মানে বলে যে তাহলে যাদের মানে ধরো অনেক বছর ধরে পরিতৃপ্ত একটা মানে পরিত্যক্ত জায়গা, প্রায় 500-600 বছর পরিত্যক্ত, কিন্তু ওইখানে বলছে এখনো ভূত রয়েছে, তাহলে এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা নিয়ে যখন আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, ওই লোকটা বলছে দেখো জিনিসটা হতে পারে আমার একটা লুপ সিস্টেম আছে, কিছু কিছু আত্মারা না লুপের মধ্যে পড়ে যায়, মানে তারা প্রতি রাতে ধরো মানে যেইভাবে মারা গেছে সেইভাবে প্রতি রাতে সেই মারাই মরবে, এইরকম একটা লুপের মধ্যে তারা আটকে যায়। মানে প্রতি রাতে ধরো হচ্ছে কথার কথা বলছি যে সে একটা রাতে আত্মহত্যা করেছে, এবার সে প্রতি রাতে সেই ঠিক ওই পোস্টারে এসে ওইভাবে গলায় দড়ি দেবে তার আত্মাটা এসে। হ্যাঁ সে কি? আচ্ছা, মানে একটা লুপের মধ্যে সে আটকে গেছে, প্রত্যেক রাত্রে এরকম হবে? হ্যাঁ প্রত্যেক রাত্রে হবে।
এবার সেই যতক্ষণ না একটা মানে হচ্ছে প্রপার তন্ত্র সাধক এসে বা মানে হচ্ছে একজন মহান ব্যক্তি এসে তাদের এই ব্যাপারটা দেখছে এবং তাদেরকে মুক্তি দেওয়ার যতদিন না প্রচেষ্টা করছে, তারা এই লুপের মধ্যে আর কি আটকেই আটকে থাকে। তাই না? এই যে তুমি আরেকটা কথা, আমাদের এই যে মুক্তকেশী তলার হচ্ছে বুড়ো বা শিবতলা, এই যেটা আমাদের বুড়ো শিবতলার হচ্ছে ঘটনাটা, ওইটা শুনেছো? ওই যে রামকৃষ্ণ দেবের ওই ব্যাপারটা? কোনটা? না। আমাদের তো জানি মুক্তকেশী মানে যে তলাটা, সেটা তো তোমার হচ্ছে কিছুদিন মানে মুক্তকেশী মায়ের যে মন্দিরটা আছে ওটা তো কিছুদিন মানে আজ থেকে প্রায় 200-300 বছর আগে হয়তো স্থাপিত হয়েছে, কিন্তু যে ওইখানের যে শ্মশানটা, এছাড়াও এটা বহু পুরনো। হ্যাঁ, এছাড়াও যে ওই শিব মন্দিরটা, ওটা তো বান রাজার রাজত্বকাল থেকে আর কি চলে আসছে। ওখানে নামও রয়েছে চাঁদ শঙ্কর, হ্যাঁ আলাদা নাম রয়েছে। সেটাই, মানে ওটা তো অনেকদিন আগেকার। তো আর আমরা জানি আমরা দক্ষিণেশ্বরের আশেপাশের এরিয়াতেই থাকি। তো যাই হোক না কেন, ওইখানে রামকৃষ্ণদেব একদিন তার হচ্ছে শিষ্যদের নিয়ে ফিরছিলেন, আর হঠাৎ করে মানে হচ্ছে খুব বৃষ্টি শুরু হয়। আর আমাদের যে হচ্ছে ওই মন্দিরটা এখন আমরা দেখি, মন্দিরটা একটা নাট মন্দির টাইপেরও রয়েছে, কিন্তু আগে ওই নাট মন্দিরটা ছিল না। আগে একটা শুধু হচ্ছে শ্মশানচারীদের বসার জন্য একটা ঘর ছিল, আর একটা তোমার হচ্ছে ওই কি বলবো, ওই শুধু মন্দিরটা ছিল, যে মন্দিরটা আর কি বান রাজার রাজত্বকালে তৈরি হয়েছে। যাই হোক না কেন, তো তখন মানে হচ্ছে খুব ঝমঝমিয়ে আর কি বৃষ্টি শুরু হয়, ঠিক আছে। আর তখন তো এরকম তোমার হচ্ছে এত লাইট ফাইটও ছিল না, অন্ধকার রাত্রি, চারিদিকে জঙ্গল, ঠিক আছে। এবারে তোমার আমাদের শ্রী পরমহংসদেব, ঠিক আছে, তিনি বলছেন যে আমি ঘরের মধ্যে থাকবো আর তোরা বাইরে থাক। অত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর তার শিষ্যদের তিনি বলছেন যে তোরা বাইরে থাক, আমি হচ্ছে ওই ঘরটার মধ্যে থাকবো। তো শ্মশানচারীরা যেখানে থাকে সেখানে আমি একা থাকবো, তোরা আর কেউ ঢুকবি না, তোরা বাইরে থাক। আর মন্দিরটা আমরা যদি মানে আমরা তো গেছি, যারা দর্শকরা যায়নি তাদেরকে বলে রাখা ভালো, নাট মন্দির ছাড়া ওই মন্দিরটাতে কোনো বসার মতো সেরকম স্পেস নেই না। অত জোরে বৃষ্টি পড়লে এমনি মানুষ ভিজে যাবে। তো যাই হোক না কেন, ওই ঘরটাতে সারা রাত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একা থাকে, আর তার শিষ্যদের মানে হচ্ছে ওই সারা রাত ধরে ভিজতে হয়। তো যথারীতি সকালবেলায় মানে হচ্ছে তার শিষ্যরা আসে, শিষ্যরা বলে যে কি হলো এটা ঠাকুর, তুমি সারা রাত নিজে হচ্ছে ঘরটার মধ্যে আরামসে থাকলে, আর আমাদেরকে পুরো তুমি আর কি ভিজিয়ে, জ্বর হয়ে যাবে তো আমাদেরকে, সারা রাত্রির ধরে ভিজেছি আমরা। তো সে বলে মানে সেখানে নাকি হচ্ছে দুটো আর কি অতৃপ্ত আত্মা ছিল, যারা ভয়ঙ্কর ভাবে পাওয়ারফুল, এবং তারা যদি আর কি মানে তার শিষ্যরা যদি ওইখানে থাকতো, সেখানে তাদের সঙ্গে সঙ্গে মৃত্যু পর্যন্ত ঘটতে পারত। মানে শ্মশান, তাই মানে ব্যাপারটা, আর সামনেই শ্মশান, একদম গায়ে শ্মশান। হ্যাঁ গায়ে শ্মশান। তো মানে অনেকেই শুনেছি বলেন যে শ্মশান খুবই পবিত্র জায়গা, শ্মশানে সবাই মুক্তি পায়। তার সঙ্গে অনেক রিস্ক জড়িয়ে রয়েছে। তোকে মানে ওই যে তোকে সেই বলছিলাম যে একটা সাবস্ক্রাইবার আমাদের থেকে জানতে চেয়েছে যে যারা ব্রাহ্মণ, যারা মারা যান, ঠিক আছে, আর অল্প বয়সে মারা গেছে ধর ছেলেটা, তো তারা নাকি হচ্ছে বিভিন্ন রকম মন্দিরে তারা প্রবেশ করতে পারে, মানে এই ব্যাপারটা কি, মানে তুই বলছিলি যে তুইও জানিস ব্যাপারটা নিয়ে কিছু? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, দেখ, ব্রাহ্মণ অল্প বয়সে মারা যায়নি না, ব্রাহ্মণ যাদের তোর পৈতের সময় যে ন্যাড়াটা হয়, ওই ন্যাড়া হওয়ার আগে যারা মারা যায়, যে বাচ্চারা অ্যাক্সিডেন্টালি ডেথ হয়, যাদের যাদের নিয়তিতে সেই সময় মৃত্যু লেখা থাকে না, যাদের অ্যাক্সিডেন্টালি ডেথটা হয়, তারা একটা ফর্মে আসে, তারা সেই ফর্মটা ইজ ভেরি ডেঞ্জারাস। মানে ওই ফর্মটাকে যদি মানে দেখানো হয়, যদি কোনো লিস্ট করা হয় ইয়াত্রাদের, প্রেতদের, তাহলে সেই লিস্টের মধ্যে সেই ফর্মটা সেকেন্ড বা থার্ড স্থানে আসবে। ফার্স্ট স্থানে আগে ব্রহ্মদৈত্য থাকে, ঠিক আছে, যে কোনো বিষয় নিয়ে ব্রহ্মদৈত্য ফার্স্ট স্থানে একদম, মানে উনি সব থেকে পাওয়ারফুল এন্টিটি একটা, ঠিক আছে। তারপরে এই আত্মাটা আসে, এটার নাম হচ্ছে মুঞ্জা। কি নাম? মুঞ্জা। মুঞ্জা, হ্যাঁ। এটা হচ্ছে বাচ্চার আত্মা হয় একটা। এই আত্মাটা কাউকে পজেস করে না, কাউকে পজেস করতে লাগে না। তোমার বাড়িতে থাকবে, তোমার অবনতি শুরু হবে, আর তোমার এটা দেখাও দেবে। তুমি একে কোনো তান্ত্রিকের দ্বারা সরাতে পারবে না, মানে পৃথিবীতে কোনো তান্ত্রিক নেই যে একে সরিয়ে দেবে। এ এতটা পাওয়ারফুল হয়, যেহেতু এ ব্রাহ্মণ, যেহেতু এর গায়ে ব্রাহ্মণের রক্ত, যেহেতু এর একটা অলরেডি এর একটা স্পিরিচুয়াল মানে অলরেডি একটা হোল্ড রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে, আর তার মৃত্যু হয়েছে, এটা অ্যাক্সিডেন্টালি ডেথ হয়েছে, সে হনুমান মন্দিরে ঢুকে যেতে পারে,
সে সমস্ত মন্দিরে প্রবেশ করতে পারে, সে তাদের মন্ত্র পর্যন্ত উচ্চারণ করতে পারে। ভীষণ পাওয়ারফুল এন্টিটি হয় এটা। আর এই এন্টিটিটা ফার্স্ট টাইম ডিসকভার হয়েছিল ইউপি সাইডে। এই যে এন্টিটিটাকে নিয়ে কথা আমরা বলছি, বলা শুরু করলাম, আমি যে বলা শুরু করলাম, তুই জিজ্ঞাসা করলে আমি বলা শুরু করলাম, এই এন্টিটিটা নিয়ে একটা বড় এপিসোড হতে পারে আমাদের। এটা নিয়ে আমরা পরের এপিসোডে কথা বলবো, পুরো একদম বিস্তারিত ভাবে কথাটা বলবো, এটা কোথা থেকে উৎপত্তি হয়, এটা কিভাবে এটার বিনাশ ইনফ্যাক্ট ঘটে। ঠিক আছে, সবটা নিয়ে আমরা একটা পরের এপিসোডে কথা বলবো। ওকে।